নমস্কার। আজকে আমাদের পডকাস্টের চতুর্থতম এপিসোড। আজকে আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় আরও একজন ছাত্রী, চন্দ্রা পুরকাইত। গল্প করব তার সাথে, জানবো তার মিউজিক জার্নির কি স্টোরি রয়েছে। তাহলে চলো সবার আগে পরিচয় করে নিই চন্দ্রার সাথে। চন্দ্রা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছো চন্দ্রা তুমি? ভালোই আছি ম্যাম, খুব ভালো আছি। বেশ, আচ্ছা। তো তুমি তো রীতিমতো সংসারী মানুষ একেবারে। হ্যাঁ, ভীষণ। একদম। তো এই সংসারের মধ্যে থেকে হঠাৎ করে তোমার কেন মনে হলো যে গানটাকে আবার শিখতে হবে? ছেলে ছোট ছিল তো, এখন ছেলেটা বড় হয়ে গেছে, ওর জন্য আমার আর সময় দিতে হয় না। তো আর আমি টোটালি হাউসওয়াইফ, সেই জন্য মানে আমি খুব একাকিত্বে ভুগছিলাম। তো যখন আগে তো গানটা করতাম, প্রায় 20-22 বছর ছেড়ে দিয়েছি। তো জোরে জোরে গান করতাম আর কাজ করতাম। তো বাড়ি থেকে বললো আবার গানটা শুরু করো। তো আমি তখন ছোটবেলায় যে টিচারের কাছে শিখতাম সেখানে গেলাম, উনি খুব খুশি হলেন। তারপরে আপনার ভিডিও আমি দেখতাম, তো বারবার দেখতাম আর খুব ফলো করতাম। তখন ছেলেই বললো তুমি ম্যামকে এত ফলো করো, ম্যামের কাছে ভর্তি হও। তো তারপর থেকে আপনার কাছে গেলাম, গিয়ে ওই আমি আগের টিচারের পারমিশন নিয়েই গিয়েছি। যখন গেলাম তখন উনি বললেন হ্যাঁ যাও, খুব ভালো উনি, আমি ওনাকে মাঝে মাঝে দেখি, উনি খুবই ভালো শেখান, তুমি যাও। তারপরে আপনার হাত ধরা। খুব ভালো বিষয় এটা যে তুমি নতুন করে আবার গানটাকে ধরেছো। তো যখন একটা বহু বছরের গ্যাপ তো পড়েছে তোমার নিশ্চয়ই, তো তারপর যখন আবার নতুন করে শুরু করলে, হ্যাঁ, তখন তোমার কি মনে হলো, কি সমস্যা তুমি ফেস করছো? তখন আমি আমার গলাটা চিনতে পারছি না। গলা চিনতে পারছো না মানে গলার মানে যে আগে যেরকম যে ব্যাপারটা ছিল সেটা থেকে কি ভারী হয়ে গেছিল গলাটা? ভীষণ ভারী হয়ে গেছে, এবং আমি কোনো কাজ করতে মানে আগে যেভাবে গানটা গাইতাম আমি সেইভাবে করতে পারছি না। আমার তখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আপনাকে ফলো করে করে আপনার ইউটিউব দেখে দেখে আপনার নোটগুলো খুব নিতাম, নিয়ে দেখলাম সকালে খুব সকালে রান্না বান্না থাকে, তাও আমি 20 মিনিট 30 মিনিট হলেও চেষ্টা করি করার। তো করে করে দেখছি গলাটা বেশ, আমি যেন আস্তে আস্তে একটু ইমপ্রুভ হচ্ছে। তখন আপনার কাছে তো গেলাম, তারপর এখন তো আস্তে আস্তে যেন আমার গলাটা ফিরে পাচ্ছি আমি। এমনি তোমার মানে কি কি সমস্যা ছিল, মানে ধরো তাল নিয়ে, সুর নিয়ে, গলার কাজ নিয়ে কি কি সমস্যা ছিল তোমার? আমার মেনলি গলার কাজটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, সুর নিয়েও খুব সমস্যা হচ্ছিল। তাহলে আমার বিশেষ কোনোদিন কোনো সমস্যা ছিল না। তো সুর এবং মানে গলার কাজ যে কেমন হয়, মির গমক, এগুলো আমি ফার্স্ট টাইম আপনার কাছেই শিখলাম। মানে তুমি গায়কের ব্যাপারটাতে কিছুই জানতে না, যে একটা গানকে সুন্দর করার জন্য কি কি অলংকারের প্রয়োগ হয় সেগুলো তোমার জানা ছিল না। আমি শিখতাম, করতাম, কিন্তু এগুলোকে কি বলে, কিভাবে করতে হয়, এইভাবে একটা গান করার সময় এটা এইভাবে কাজ করো, এইভাবে মানে আমি ট্রেনিং পেয়েছি, ওইভাবে শিখেছি। কিন্তু এগুলোকে যে আলাদা করে প্র্যাকটিস করতে হবে, তারপরে এগুলোকে যে কি নাম, এগুলো এই যে গানের গ্রামার গুলো, এই গ্রামার গুলো মেনলি আমি আপনার কাছ থেকেই জেনেছি। বেশ বেশ। আচ্ছা, তাহলে তো যখন বিশেষ করে আমি তো মেনলি তানপুরার ওপর খুবই ফোকাস করি, যে না প্রত্যেকটা স্টুডেন্ট যেন পারে তানপুরায় করতে। হ্যাঁ, মানছি তোমার, তুমি আমার কাছে এমনি শিখছো কতদিন হলো? আমি এই 1 বছর হলো, 24 ফেব্রুয়ারি থেকে। তাহলে 1 বছরের মধ্যে তোমার তানপুরায় সুরে আসার বিষয়টা আগের থেকে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? ম্যাম আমি তানপুরাতে আগে কোনোদিন গাইনি, মানে গিয়েছি মানে টিচারের কাছে, যখন আমাদের ক্লাসিক্যাল ক্লাস উনি করার, উনি তানপুরাটা বাজান, আমরা হারমোনিয়াম সঙ্গে বাজাই, তবলা বাজে, এইভাবে আমরা ক্লাসটা করেছি। নিজে তানপুরায় আমার কোনোদিন তানপুরা ছিল না বাড়িতে, আমি কোনোদিন তানপুরায় গাইনি। ফার্স্ট টাইম আপনার কাছে শিখেছি, মানে নিজে তানপুরায় করেছি, টিচার করিয়েছে সেরকম করেছি, নিজের মতো করে কোনোদিন করিনি। তো যখন তানপুরার আমি লেসনগুলো দিচ্ছিলাম তখন তোমার কিরকম অসুবিধা হচ্ছিল, মানে
যেমন ধরো আমাদের তো দুটো পার্ট থাকে, একটা হচ্ছে নিজে গাও আর একটা হচ্ছে নিজে চেনো, যে আমি ঠিক করে সুর যেটা গাইছি সেটা আদৌ সুরে মিলছে কিনা। তো সেই ব্যাপারটা এখন বুঝতে পারো, যে বেসুরো হলে বুঝতে পারো যে হ্যাঁ এই জায়গা থেকে সুরটা আমার সরে গেল। একটু একটু বুঝছি, পুরো বুঝছি বলবো না, একটু একটু বুঝছি। আমার আপনার মধ্য সপ্তক আর তার সপ্তকটা মনে হচ্ছে মিলছে, কিন্তু আমার মধ্য সপ্তকটা আমি স্পিডে যখন করছি, যখন আমি মেলাচ্ছি হারমোনিয়াম বাজিয়ে, তখন আমি দেখছি আমার সমস্যা হচ্ছে, যেমন মা পা ধা এগুলোতে আমার সমস্যা হচ্ছে। আমি এটা এখন তাও আপনাকে হোমওয়ার্ক পাঠিয়ে আপনি যখন বলছেন যে সরে যাচ্ছে, তখন আরো একটা মেন কথা ম্যাম, আমি আগে গাইতাম বি ফ্ল্যাটে, তারপরে আমি যখন শুরু করলাম তখন আপনি আমার গলা শুনে বললেন এ ফ্ল্যাটে গাইতে, কিন্তু আমার কয়েক মাসের মধ্যেই আবার আপনি আমাকে বি ফ্ল্যাটে করে দিয়েছেন, আপনার নোট গুলো আমি। তার তোমার রেয়াজ করে করে পরে তোমার উঠে গেছে, হাফ নোট তুমি উঠিয়ে দিয়েছো। বাহ, এটা তো খুব ভালো জিনিস। তার তোমার তার সপ্তকে নিশ্চয়ই তখন গলা উঠছিল না, যার কারণের জন্য আমি পিচটা নামিয়েছিলাম। হ্যাঁ, এখন তোমার তার সপ্তকে উঠছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে দুটো জিনিস একটু আমি তোমার চেক করি। তুমি যেটা বলছো যে তানপুরায় তোমার এতটা খারাপ অবস্থা ছিল, এখন তুমি মোটামুটি গাইতে পারো, তো তানপুরায় যে কোনো লেসন জাস্ট একটু দুটো লাইন তুমি আমাকে একটু শোনাও, জাস্ট দুটো লাইন, যাতে আমি একটু বুঝতে পারি। থেকে দু লাইন শোনাচ্ছি। দিয়ে লেসনটা। আচ্ছা, তো আমি তোমাকে যদি বলি মা পা নি সুরে লাগো, তানপুরার সাথে, তানপুরাটা চলো। মা পা আর শুদ্ধ নি, এটা কোমল নি নয়, শুদ্ধ নি যদি বলি। এবার যদি আমি তোমাকে বলি সা কোমল রে মা, সা কোমল রে মা, এটা গাও। এই হচ্ছে সমস্যা, বুঝলে তো? এই জায়গাতে তোমাকে আরেকটু খাটতে হবে। এইটা যদি তুমি বুঝে যাও যে না, এই যে গা মা বলছি মুখে, কিন্তু আমি গা লাগাচ্ছি, ঠিক আছে? তো এইটা যদি তুমি বুঝে যাও, তো দেখবে তোমার এই সমস্যাটা কেটে যাবে। এবার তানপুরাটা বন্ধ করে দাও, তো দেখবে তোমার এই সমস্যাটা আর থাকবে না। হ্যাঁ, এই যে তুমি বলছো যে মধ্য সপ্তাহে যখন আমার বেসুরো হয়, তখন আমি বুঝতে পারি না যে আমার বেসুরো কোথায় হচ্ছে বা হচ্ছে, আমি হোমওয়ার্ক যখন চেক করে বলে দিই তখন। এটা দেখো, নিজেকে নিজের গুরু হতে হবে, ঠিক আছে? তোমার কান তোমাকে বলে দেবে যে না, এটা সুরে লাগলো না। তো তার জন্য কি করতে হবে, তোমাকে এই রকম ভাবে তুমি উল্টো পাল্টা করে তুমি নিয়ে নেবে, নোটগুলো নিয়ে নেবে। যেমন আমি এখন বললাম সারে পা, হয়তো সারে পা ডিরেক্ট লাগানো, যে পাটা মিললো কিনা সেটা চেক করা। এটা কিন্তু সবসময়ের জন্য করতে হবে যে না, এখন তো আমার BS1 BS2 এর ভয়েস ট্রেনিং এর লেসন শেষ হয়ে গেছে, আমি রাগে চলে গেছি, এগুলো করার দরকার নেই, তা কিন্তু নয়। এগুলো তোমাকে সবসময় সব ফ্রিকোয়েন্সি, সব নোটের ফ্রিকোয়েন্সি তোমার পারফেক্ট জ্ঞান দেবে। তো এইটা তুমি করলে পরে তোমার তানপুরায় যেটা ব্যাপার সেটাও। এবার তুমি আমাকে বলো, তোমার ফ্লেক্সিবিলিটি সমস্ত ওকে, সমস্ত ঠিক হয়েছে? গলায় কাজের ব্যাপারে তোমার কোনো উন্নতি হয়েছে? চেষ্টা করছি। যেমন ফ্লেক্সিবিলিটি কোন লেসন? যেমন আপনি যেমন সারেগা রেগা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা। হ্যাঁ, অনেকখানি খাত সুন্দর এসছে। আর ওইটা সারে 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 রে সা সা, এটা কেমন আছে দেখি? সা রে গা মা পা ধা
রে সা। বাহ, ঠিক আছে চন্দ্রা, তুমি 1 বছর মাত্র শিখছো। 1 বছর অনুযায়ী তোমার বেশ ভালোই উন্নতি। যেরকম রেয়াজ করে যাচ্ছ সেরকম রেয়াজ করে যাও। অবশ্যই তোমার একটা গান না শুনে তো যাওয়া যায় না, শেষ করা যায় না। অবশ্যই তোমার একটা গান শুনবো, তবে তার আগে একটা শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই মিউজিক একাডেমিতে জয়েন হওয়ার পর মিউজিক নিয়ে তোমার ভালো লাগা বা ভালোবাসা যেটা আগে ছিল সেটা তো মানছি, কিন্তু শেখার ক্ষেত্রে কি কোনো রকম তোমার আগ্রহ মানে আমি কি বাড়াতে পেরেছি, যে না এই হাজার কাজ সামলেও মিউজিকটাকে করবো, রেয়াজের প্রতিদিন বসবো, রেয়াজ করার যে প্রবৃত্তি, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে না রেয়াজ করতে মন চায় না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই শুনেছি যে সবই ঠিক আছে, গান করে নিলাম, এই করে নিলাম, সবই ঠিক আছে, কিন্তু রেয়াজ করতে ভালো লাগে না। তো এই যে রেয়াজ মনস্ক করার যে প্রচেষ্টা আমার থাকে, তো তাতে কি আমি একটু আধটুও সেটা করতে পেরেছি তোমার জন্য, যে না হয়তো রেয়াজ করতে ভালো লাগে? 100 ভাগ। মানে আমি যখন রান্নাও করি তখন মানে আপনি অফলাইনে যে ক্লাসটা করিয়েছিলেন আমাদের, আমি সেটা মনে মনে চেষ্টা করি, আমি ফোনটা চালিয়ে সেটা শোনার চেষ্টা করি, আপনার সাথে গাওয়ার চেষ্টা করি। আর শুধু আপনার গানগুলো ইউটিউব গুলো মানে চালিয়ে চালিয়ে শুধু শুনি আর ভাবি ম্যাম কত সুন্দর গান করেন, কত সুন্দর আমাদের গাইড করেন। ম্যামের যদি সামান্য যদি করতে পারি, ম্যামের তো আমাদের জন্য একটা সময় অবশ্যই হয়, হ্যাঁ, কিন্তু অবশ্যই কোনো ক্ষেত্রে এজ ম্যাটার করে। হ্যাঁ, তো ঠিক আছে, কিছু না করার থেকে কিছু করা ভালো। কোনো ক্ষেত্রে জিরোতে তো কিছু দাঁড়িয়ে থাকে না, কোনো চেষ্টা করলে সেটা কখনো জিরোতে দাঁড়িয়ে থাকে না, এটা কোনোদিনই হয় না, সেটা অবশ্যই অনেকটাই বাড়বে। দেখো, এখনো তুমি নিজেই ফিল করবে যে না, তোমার গানের আগে যে জড়তা, যে স্টিফনেস ছিল, সেটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, আগামীতে অনেক রয়েছে, কারণ 1 বছর সময় নিতান্তই কম, খুব সামান্য সময় এটা। এইটুকু সময়ে আমি আপনার কাছে যেটুকু গাইড পেয়েছি, আমি অনেককে গাইড করি এখন। হ্যাঁ, আমি গাইড করতে পারি এখন, আমার মধ্যে সেই মানে এটা আছে, হ্যাঁ আছে, যে আমি তাকে ঠিক বলে দিচ্ছি, ভুলটা ঠিক করে দিচ্ছি। আমি কতটা পারছি জানি না, আমি তার ভুলটা ঠিক করে দিচ্ছি, এই গাইডটা আমি করছি। বেশ ভালো, বেশ ভালো, এটা বেশ খুব ভালো লাগলো শুনে। তো চন্দ্র, তোমার সাথে আলাপ করে অবশ্যই ভালো লাগলো। আমরা একেবারে আমাদের পডকাস্টের শেষের দিকে, তো যাওয়ার আগে তোমার একটা গান কিন্তু অবশ্যই শুনবো, তো তুমি আমাদের একটু একটা গানের কিছু অংশ যদি শোনাও। আমি আপনারই সেখানে একটা গান গাইছি। সাজিয়াছো যোগী ভ্যারিয়েশনের পার্ট তো এখনো বাকি আছে, ভ্যারিয়েশন আলাপ সেগুলো তো এখনো শেখানো হয়নি, চলছে। আজকেই তো তোমাদের ক্লাস আছে, হ্যাঁ আজকেই তো সেই পার্টটা যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, তাহলে খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে, তোমার কথা শুনে। আবার দেখা হবে তোমার সাথে, খুব ভালো থেকো, খুব ভালো করে রেয়াজ করো, দেখা হচ্ছে আমার সাথে। নমস্কার।